বাংলার এক শান্ত ছোট গ্রাম ছিল, নাম শান্তিপুর। চারদিকে সবুজ ধানক্ষেত, বাঁশঝাড় আর একটি পুরনো বটগাছ। গ্রামের মানুষ খুব শান্তিতে থাকত, কিন্তু একদিন থেকে গ্রামে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করলো। প্রতিদিন গভীর রাতে গ্রামের পুরনো বটগাছের দিক থেকে অদ্ভুত আলো দেখা যেত। কখনো শোনা যেত ফিসফিস শব্দ, আবার কখনো মনে হতো কেউ যেন হাঁটছে। গ্রামবাসীরা খুব ভয় পেয়ে গেল, কেউ আর রাতে বাইরে বেরোতো না। গ্রামের রাফি নামে এক সাহসী ছেলে ছিল, সে খুব কৌতূহলী। এক রাতে সে ভাবল, এই রহস্যটা আমাকে খুঁজে বের করতেই হবে। রাফি তার বন্ধু সোহেলকে নিয়ে রাতে চুপচাপ বের হলো। তারা ধীরে ধীরে বটগাছের দিকে এগোতে লাগলো। বাতাসে পাতার শব্দ আর ঝিঁঝি পোকার ডাক চারদিকে ছড়িয়েছিল। হঠাৎ তারা দেখল বটগাছের নিচে সত্যিই আলো জ্বলছে। কাছে গিয়ে দেখে আলোটা আসছে একটা ছোট লণ্ঠন থেকে, আর সেখানে একজন বৃদ্ধ লোক মাটিতে কিছু খুঁড়ছেন। রাফি সাহস করে বলল, চাচা, আপনি এখানে কি করছেন? বৃদ্ধ লোকটি একটু চমকে গেলেন, তারপর হেসে বললেন, আমি এখানে পুরনো ধন খুঁজছি। বহু বছর আগে এই গাছের নিচে কেউ নাকি গুপ্ত ধন লুকিয়ে রেখেছিল। রাফি আর সোহেল অবাক হয়ে গেল, কিন্তু তারা বুঝল যে রহস্যময় আলো আর শব্দে সবাই ভয় পাচ্ছিল, সেটা আসলে এই বৃদ্ধ লোকটির কাজ। পরদিন সকালে তারা পুরো গ্রামের মানুষকে সব কথা জানালো। সবাই হাসতে লাগলো এবং ভয় দূর হয়ে গেল। সেদিন থেকে গ্রামের মানুষ বুঝল, অনেক সময় অজানা জিনিসকে আমরা রহস্য বা ভয় মনে করি, কিন্তু সত্যটা জানলে ভয় আর থাকে না।